বুজুর্গ হযরত বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনাটা বলছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর শয্যায় সন্তানদেরকে বলে গেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ এক ওয়াকিয়া, মনোযোগ সহকারে শুনুন। হযরত বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যু শয্যায়, তখন তিনি তার সন্তানদেরকে বললেন, এ সন্তানেরা, কে বলছেন? আবু মুসা আশআরী তার সন্তানদেরকে বলতেছেন, এ সন্তানেরা, রুটিওয়ালার ঘটনা স্মরণ করো। কি বলছে বলেন? রুটিওয়ালার ঘটনা স্মরণ করো। কার ঘটনা? রুটিওয়ালার ঘটনা স্মরণ করো। হযরত বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়াত ঘটনা, আবু মুসা আশআরী তার মৃত্যুর শয্যায় তার সন্তানদেরকে বলছেন, সন্তানেরা, রুটিওয়ালার ঘটনা স্মরণ করো। এখন বলেন, রুটিওয়ালার কি ঘটনা? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সন্তানদেরকে বলে, সন্তানেরা, রুটিওয়ালার ঘটনাটা স্মরণ করো। কি ঘটনা? বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, এক ব্যক্তি ছিলেন বড় আবেদ ছিলেন। ওই আবেদ ব্যক্তিটা একটা ঝুপড়ির মধ্যে একটা ছোটখাটো ঘর বানায়া এক নির্জন এলাকায় বসবাস করত। ঝুপড়ির মধ্যেই থাকতো একাধারা 70 বছর। কয় বছর? 70 বছর। 70 বছর পর্যন্ত ওই আবেদ আল্লাহর বান্দা ওই ঝুপড়িতে থাকিয়া ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই ঘুম গোসল, ওখানেই জরুরত, ওখানেই সব কিছু। ওই ঝুপড়ি থেকে 70 বছরে আর বের হয় নাই। 70 বছর পর্যন্ত ওখানে থেকে ইবাদত বন্দেগী করছে। বড় আবেদ হয়েছে, বড় জাহাদ হয়েছে, আল্লাহর কাছে বহুত প্রিয় হয়েছে। 70 বছর নারী মুক্ত ইবাদত, বেগানা মুক্ত ইবাদত, সব মুক্ত ইবাদত এই ঝুপড়ির মধ্যে করছে। 70 বছর পর হঠাৎ একদিন তিনি ওই ঝুপড়ি থেকে বের হয়েছেন। বের হওয়ার সাথে সাথেই তার নজরে শয়তান এক নারীর ছবি তার নজরে লাগাই দিয়েছে, অথবা জিনদের মধ্য থেকে, অথবা একজন বাস্তবিক এক নারীর সাথে তার দেখা হয়েছে। একজন মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে, একজন নারীর চেহারা তার নজরে আসছে। 70 বছর ঝুপড়িতে ইবাদত করিয়া বের হওয়ার পর দেখলেন একজন নারী। এত বছর পর একজন নারী দেখা, সুন্দরী রমণীর নারী দেখা নারীর প্রেমে আসক্ত হয়ে গেছে, নারীর সাথে মুক্ত হয়ে গেছে, মিশে গেছে। কিতাবে লেখে 7 দিন, কেউ বলে 7 রাত ওই নারীর সাথে তার সম্পর্ক হয়েছে। 7 দিন পর তার অন্তর চক্ষু আবার খুলিয়া গেছে। হায়, কি করলাম? কি এমন ঘটনা ঘটে গেল? মারাত্মক অ্যাক্সিডেন্ট, এত বছরের জাহাদ, এত বছরের ইবাদত, এত বছরের বন্দেগী, মাত্র একজন নারীর প্রেমে পড়ে আমার সব ধ্বংস হয়ে গেছে। এখন আওলাকে সে পাগল বেশে ঘুরে আর নামাজ আদায় করে আর তওবা করে। হায়, বড় ভুল করে ফেলছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা লেখেন। হযরত বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই আল্লাহর বান্দা আবেদ 70 বছরের ইবাদত, 7 রাত নারীর সাথে দেইগা, 7 দিন নারীর সাথে দেইগা নিজের জীবনকে বরবাদ করে দিয়েছে। আল্লাহর কাছে লাঞ্ছিত, লজ্জিত, অপদস্থ, নিজে হীনমান্যতায় ভুগতেছে। তওবা ইস্তেগফার, প্রতিটা মুহূর্ত তওবা করতেছে, আর অক্তমতো নামাজ পড়তেছে, সুন্নত এবং নফলের নামাজ বাড়ায় দিছে, আল্লাহর ইবাদতে সময় কাটাই দিছে, আর আফসোস করতেছে, হায় কি করলাম। এখন সে শুধু পাগলের মতো ঘুরে আর শুধু আফসোস করে আর তওবা করে আর নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, ইস্তেগফার করতে করতে নিজের এই ঝুপড়ি এলাকা ছেড়ে অন্য এলাকা চলে গেছে। লজ্জায় আর মুখ দেখাইতে পারে না। কি করলাম, কত বড় অন্যায় হয়ে গেছে। এরকম চলতে 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 বলে এক মিসকিনদের আস্থানায় গিয়ে পড়ছে। সেখানে 12 জন মিসকিন থাকে। ওই 12 জন মিসকিন এতিমকে একজন মানুষ ওই 12 জনকে রুটি খাওয়ায়। ওই যে 12 জন মিসকিন যে এলাকায় থাকে, যেই এতিমখানায় থাকে, ওই আল্লাহর বান্দা জাহাদ এই আবেদ এই বুজুর্গ ঘুরতে ঘুরতে সেই এতিমখানার সেই মিসকিন 12 জনের সাথে অন্তর্ভুক্ত হয়েছে, দলভুক্ত হয়েছে, সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। ঘটনাক্রমে সেখানে উপস্থিত হয়েছে। আর এই 12 জন মিসকিনকে একজন ব্যক্তি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় একটা একটা করে রুটি খাওয়ায় যায়। ঘটনাক্রমে আজকে আর একজনে অ্যাড হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নিয়ম অনুযায়ী 12টা রুটি নিয়ে আসছে 12 জনের জন্য। 12 জন মিসকিনকে 12টা রুটি খাওয়াবে। ওই আল্লাহর বান্দা একজন একজন করে একটা একটা রুটি সবার হাতে দিতেছে।
দিতে দিতে একটা রুটি পড়ে গেছে আবেদ এই আল্লাহর বান্দার হাতে। এই আল্লাহর বান্দা একটা রুটি পাওয়ার কারণে 12 জন মিসকিনের একজন বঞ্চিত হয়ে গেছে। একজনের রুটি পায় না, পাইছে? রুটি আনছে কয়টা? 12 জন। লোক কয়জন? আজকে 13 জন। আজকে কয়জন? 13 জন। একজন মিসকিন রুটি পায় নাই। মিসকিন দাঁড়ায় গেছে, কি ব্যাপার, আজকে যে আমাকে রুটি দিলেন না, আমি যে রুটি পাইলাম না, ঘটনা কি? এই আল্লাহর বান্দা টেনশন, কি ব্যাপার, আমি তো 12টা রুটি গুনে নিয়ে আসছি, সবাইকেই তো দিছি, তাহলে বুঝি তোমরা কেউ আমার থেকে 2টা রুটি নিতে চাও? কেউ তোমরা 2টা রুটি নিছো নাকি? সবাই একসাথে কয় না, আমরা কেউ 2টা নেই। তাহলে বুঝতে পারছি তোমরা আমার থেকে রুটি আর একটা চাও, এজন্য আমার সাথে এমন করতেছো। যাও, আজকের পর থেকে তোমাদের কাউকে আমি আর রুটি দিব না, কাউকে রুটি দিব না। এই 12 জন মিসকিন, এই এক আল্লাহর বান্দা প্রতিদিন একটা করে রুটি দেয়। এই একটা রুটি খাইয়া এতিমরা এখানেই থাকে, এখানেই লেখাপড়া করে। রাগ হয়ে গেছে, যাও, তোমরা আমার সাথে চিট করতেছো, যাও, আজকের পর থেকে তোমাদের কাউকে রুটি দিব না। এই অবস্থাটা শোনার পর ওই আল্লাহর বান্দা যিনি আজকে অ্যাড হয়েছেন 70 বছরের আবেদ, তেনার টেনশন বেড়ে গেছে। হায়, আজকে আমার কারণে মিসকিনটা রুটি পাইল না। তার চেহারার দিকে তাকায় আবেদের মায়া হয়েছে। এই আবেদও এই 1 সপ্তাহ পর্যন্ত না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় কাতর, রুটি পাওয়ার পরেও মন চায় না রুটিটা ফেরত দিয়ে দেই, বহুত কষ্ট হইতেছে, এমনিই তো মন খারাপ, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে 7 দিনে। আল্লাহর কাছে বড় লাঞ্ছিত, কোথাও কিছু খায় না, করতে করতে এখানে আসছে। এখানে আসার পর পাইছে একটা রুটি। এ অবস্থায় ওই মিসকিনের চেহারার দিকে তাকায় বড় মায়া লাগছে। আল্লাহর এই বান্দা নিজের রুটিটা মিসকিনকে দিয়ে দিছে। এই কোরবানি, এই ত্যাগ, এই ক্ষুধার্থ, এই ক্ষুধার যন্ত্রণায় সে অবস্থায় নিজের দেওয়া রুটিটা সেটা আবার ওই মিসকিনকে দিয়ে দিছে। ইত্যবসরে কিতাবে লেখা অল্প সময় পর ক্ষুধার কারণে এই আল্লাহর বান্দা আবেদ 70 বছরের বুজুর্গ 7 দিনের নাফরমান, এই আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সন্তানদেরকে বলছিলেন, সন্তান, রুটিওয়ালার ঘটনা স্মরণ করো। ইন্তেকালের পর কিতাবে লেখে যে তার আমল ওজন করা হয়েছে। 70 বছরের আমল এক পাল্লায় রাখা হয়েছে, 7 দিনের অপরাধ, 7 দিনের গুনাহ এক পাল্লায় রাখা হয়েছে। বলে যে 70 বছরের ইবাদত, জুপরির মধ্যে ইবাদত, নির্ভেজাল ইবাদত, গুনাহমুক্ত ইবাদত, 70 বছরের ইবাদত, আর 7 দিনের নারীর দর্শন, 7 দিনের নারীর ছোঁয়া, 7 দিনের নারীর প্রেম, 7 দিনের নারীর সাথে ভালোবাসা, 7 দিনের নাফরমানি, এটা তার ওজন করে দেখা যায় 70 বছরের ওজন হালকা হয়া আর 7 দিনের গুনাহ ভারী হয়া আল্লাহর বান্দা নাফরমান সাব্যস্ত হয়ে গেছে। 70 বছরের ইবাদতে 7 দিনের গুনাহের দিকে কাজে আসে নাই, 7 দিনের অপরাধ ভারী হয়ে গেছে, নাফরমান সাব্যস্ত হয়ে গেছে। কিতাব বলার লাগে কিছুক্ষণ পর তার 7 দিনের গুনাহ এক পাল্লায় রাখিয়া আর ওই একটা রুটি মিসকিনকে দেওয়া আর এক পাল্লায় রাখিয়া ওজন করা হয়। 7 দিনের গুনাহ সমান সমান 70 বছরের ইবাদত। 7 দিনের গুনাহ 70 বছরের ইবাদতকে হালকা করে দিয়েছে, আর 7 দিনের গুনাহ আরেক পাল্লায় মিসকিনকে দেওয়া একটা রুটি হাদিয়া দান, একটা রুটি দান এক পাল্লায় রাখা হয়েছে। কিতাবে লেখে আবু মুসা আশআরী বলেন, এই একটা রুটি মিসকিনকে দান করা, একটা রুটি দেওয়া 7 দিনের গুনার থেকে রুটির পাল্লা ভারী হয়ে গেছে। রুটির পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলা হয়, হাদিসের কিতাবে যাকে সবার আগে রাখতে হয়, নবীজির থেকে যতটা হাদিস আসছে এর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বিশারদ যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই ঘটনাটি বলছেন, রুটিওয়ালার ঘটনা বলছেন। একটা রুটি আল্লাহর রাস্তায় দান করা, মিসকিনকে দেওয়া, এতিমকে দেওয়া, গরিবকে দেওয়া, এক রুটি 7 দিনের এত বড় নাফরমানি 70 বছরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ।